রেগুলার স্টাইলে তো চিকেন ফ্রাই অনেক খেয়েছো, কিন্তু এই স্টাইলে একবার চিকেন ফ্রাই খেয়ে দেখো, মুখের স্বাদটাই পাল্টে যাবে। অনেক মজার এবং খুবই সহজ, এবং খুব সহজভাবে তোমাদের এই চিকেন ফ্রাইটা আজকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি হাফ চামচ হোমমেড গরম মশলা, জিরা গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ, বিরিয়ানি মশলা, oyster সস হাফ চামচ, ফিশ সস হাফ চামচ, হট চিলি সস হাফ চামচ, আদা রসুন পেস্ট, সামান্য লবণ আর সামান্য সাদা তেল দিচ্ছি। দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি। চামচ দিয়ে গ্যার মাখা যায়, হাত দিয়ে মাখা শুরু করলাম। তো ভালো করে মেখে নিব। আর আমি চিকেনটা কিন্তু নিয়েছি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর সব সময় তো আমরা ফ্রাই যেটা করি সেটা একদম বড় সাইজের করি, এবার একটু ছোট সাইজের করলাম। আর এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা, একটু বিরিয়ানি মশলা, জিরা গুঁড়ো হাফ চামচ, আর এখানে মিক্সড হার্ব দিয়েছি, আর লবণ দিচ্ছি। দিয়ে এখানে ঘি আর সামান্য হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে মাখাতে হবে, একদম ঝরঝরে করে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি চিকেনগুলো দেইনি, শুধু ময়দাটাই ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি মশলার কারণ। এটা ভালো করে এই যে ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখো কতটা শুকনো ঝরঝরে হয়েছে। আর এখানে একটা ডিম নিয়েছি, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি। আর এই যে দেখো কতটা ঝরঝরে হয়েছে আমার ক্রামটা, মানে এটা ময়দা দিয়ে একটা ক্রাম করেছি, ব্রেড ক্রাম করিনি। আর এই যে এখানে আমার চিকেন, তারপর ব্রেড ক্রাম না, সরি, ময়দা দিয়ে যে ক্রামটা করেছি। আর এখন ডিমে চুবিয়ে তারপর আমি এই ময়দার ক্রামের মধ্যে ভালো করে একটু প্রেস করে নিব, ভিতরে একটু চেপে চেপে দিয়ে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, সহজ না? আরও একটা বানিয়ে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো এই চিকেনটা খেতে খুবই মজার, ভিতরে উপরে একদম ক্রিস্পি, ভিতরে একদম জুসি হয়। এই যে দেখো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো একই সিস্টেমে করবে। সাইজটা কেউ একটু ছোটো বড়ো করতে পারো, কিন্তু অনেক বেশি বড় করবে না। তো আজকে আমি তোমাদের খুব সহজ একটা রেসিপি, যেটা ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। এই যে দেখো আরেকটা বানিয়ে ফেলেছি। আর এটা বানিয়ে কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো অনেক দিন পর্যন্ত। আমি ঠান্ডায় কথাও বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, বারবার কাশি আসতেছে। তো এই যে এখন আমার বানানো হয়ে গিয়েছে চিকেন ফ্রাইগুলো। এখন আমি তেলে ভেজে নিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এখন ভাজতে শুরু করি। আর এখানে আমি আরেক রকম বানিয়েছি, এটা ব্রেড ক্রাম দিয়ে করেছি। একটা করেছি ময়দা ক্রাম, আরেকটা করেছি ব্রেড ক্রাম। আর এখন তেলে ভাজতেছি, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন। কারণ আমরা তো রেগুলার যেভাবে চিকেন ফ্রাইটা করি সেটা থেকে একটু ব্যতিক্রম করেছি। আশা করি এই চিকেন ফ্রাইগুলো বাচ্চারা এত পছন্দ করবে। তোমরা বাসায় শুধু একবার ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই আমাকে বলবে যে আপু আসলেই অসাধারণ হয়েছে, খেতে দারুণ, একদম ভিতর থেকে একদম জুসি হয়, উপর থেকে একদম ক্রিস্পি হয়, একদম বাইরে যে চিকেন ফ্রাইগুলো করে। এই যে দেখো কতটা সুন্দর লাগতেছে, আমার ভাজাও হয়ে গিয়েছে। এই যে দেখো কতটা ক্রিস্পি, দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা, এই চিকেন ফ্রাইটা তোমরা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে। আর মেহমান আসলে তো তারা তোমার প্রশংসা করবেই, মাস্ট বি। তো এইটা কিন্তু আমি বাকিগুলো আমি ফ্রোজেন করব, একটা বক্সে নিয়ে নিয়েছি। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, কারণ একটা লাইক কমেন্ট শেয়ার করতে আর কতক্ষণ লাগে বলো? আমরা তো অনেক সময় নিয়ে একটা ভিডিও করি, আর তোমরা একটু বসে বসে করবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো।